अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ क़ाल रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फिल अर्दि खलीफा क़ालू अतजअलु फ़ीहा मन युफ़सिदु फ़ीहा व यस्फ़िकु दिमाअ व नहनु नुसब्बिहु बिहम्दिका व नुक़द्दिसु लक क़ाल इन्नी अअलमु मा ला तअलमून। आमन्तु बिल्लाह इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा वाला अली सय्यदिना जोरे सोरे पुरुष रचित कण्ठे मोहब्बते पढ़ी अल्लाहुम्मा सल्लि अला वाला अली सय्यदिना मोहब्बत पढ़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल आमीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। समस्त तारीफ एवं प्रशंसा ज्ञापन करछि सेई महामहियान सर्वश्रेष्ठमय महाशक्तिमान आल्लाह रब्बुल आलमीनेर जन्य जे आल्लाह ताआला आमादेरके भालोबेशे मोहब्बत करे पृथिवीर सर्वश्रेष्ठ
মাখলুক হিসেবে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অতি ভালোবেসে মহাব্বত করে জুমাদাল আউয়ালের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজের জন্য কবুল করে নিয়ে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, ইবাদত খানা আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বাতান জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার সম্রাট নবিকুল শিরোমণি, নবিকুলের সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক, পৃথিবীর গোটা মুহাম্মাদি উম্মতির জন্য পৃথিবীতে রহমতের কান্ডার, কিয়ামতে যিনি হবেন আমাদের জন্য দয়ার ভান্ডার, সেই নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা ভুলে গিয়ে মুহাব্বাতান সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। তাফসিরে মাঝহারিতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন গোটা পৃথিবীতে মাখলুক হচ্ছে 99,000, কিন্তু মানুষের গণনা, দেখা, বোঝা, শোনা 18,000। তো রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, 18 বা 99,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে শ্রেষ্ঠ করলেন এটার কিছু প্রমাণ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে প্রথমেই শুনাইলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানের যত মাখলুক আদমকে দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, বানিয়েছেন, এই পৃথিবীতে যা দেখা যায়, যা যায় না, যা বোঝা যায়, যা যায় না, যা শোনা যায় বা যায় না, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা বানিয়েছেন আদম সন্তানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, এটা তো আপনি আল্লাহর কথা বললেন, আমাদেরকে একটু বুঝিয়ে দেন কেন আমরা শ্রেষ্ঠ হলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর পিছনে 3টি কারণ আছে। 3টি কারণের জন্য আল্লাহ তাআলা আদম সন্তানকে শ্রেষ্ঠ বানিয়েছেন। প্রথম নাম্বার কারণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম যখন বানানো হয়, আদম আলাইহিস সালাম এর ভিতরে যখন রূহ দেওয়া হয়, উনি রূহটা ভিতরে পাওয়ার পরেই জবান দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা অনেক আগে থেকে আল্লাহ তাআলার সৃষ্টিজীব, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার জিন জাতিকে প্রেরণ করেছেন। প্রথমবার ধ্বংস করেছেন, দ্বিতীয়বার ধ্বংস করেছেন, তৃতীয়বার একবার ওদেরকে শেষ করে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে কোনো জিন কোনোদিনই আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ বলেনি। এত ফেরেশতা আল্লাহ তাআলার আছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোরা কিয়ামত পর্যন্ত আমার নামের তাসবিহ গাবি। কাউকে আলহামদুলিল্লাহ দিয়েছেন, কাউকে সুবহানাল্লাহ দিয়েছেন, কাউকে আল্লাহু আকবার দিয়েছেন, কেউ সিজদারত অবস্থায়, কেউ রুকুরত অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করে যাচ্ছেন। কিন্তু ফেরেশতারা ইচ্ছাকৃতভাবে খুশি হয়ে আল্লাহকে আলহামদুলিল্লাহ কোনোদিন বলেনি। কিন্তু এই প্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন এবং তার ভিতরে যখন রূহটা দিলেন, এই রূহ পাওয়ার পরেই আদম আলাইহিস সালাম কোন রাম বামের গুণগান না গেয়ে নিজের জবান থেকে, অন্তর থেকে মুহাব্বাতান বললেন আলহামদুলিল্লাহ, সব শুকরিয়া তোমার। এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ, পৃথিবীতে যত মাখলুক আছে, কোন কোন মাখলুকের ভিতরে বিবেক বুদ্ধি আছে কিন্তু খাহেশ নেই। আবার কিছু কিছু মাখলুকাতের মধ্যে খাহেশ আছে কিন্তু বিবেক বুদ্ধি নেই। কিন্তু আল্লাহ তাআলা কেবল একটি জাতি বানিয়েছেন যার ভিতরে বিবেক বুদ্ধিও আছে, খাহেশও আছে, তার নাম হচ্ছে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, ব্রেন আছে, মেধা আছে, কিন্তু ফেরেশতাদের ভিতরে খাহিশিয়াত নেই। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পুরুষও বানাননি, মহিলা বানাননি, হিজড়া বানাননি, একেবারে লেভেল টু প্লেন করে দিয়েছেন আল্লাহ তাআলা। এদের ভিতরে কোনো নারীত্ব খাইশিয়াত নাই, দুনিয়ার লোভ ভালোবাসা নাই। তো এদেরকে তো আল্লাহ তাআলা কেবল একটি দিয়ে বানালেন,
মানে বিবেক বুদ্ধি আছে কিন্তু খাহিশিয়াত নাই। অপরদিকে পৃথিবীতে কিছু মাখলুক আছে, গরু, ছাগল, ভেড়া, এদের ভিতরে খাহিশিয়াত আছে কিন্তু বিবেক বুদ্ধি নেই। একটা গরুকে আপনি দীর্ঘদিন ধরে লালন পালন করতেছেন, পালিত পশু আপনার, তো আপনার জমি কাছে আরেকটি জমি, তো আপনি নিজের দড়ি দিয়ে যখন গরুর গলায় বেঁধে দিয়ে আসলেন আর গরুকে বললেন এইটা হলো আমার জমি, এতে ফসল বুনেছি আমি, মালিক হলাম আমি, তুই যত ইচ্ছা খাবি কিন্তু পাশের জমিতে যাওয়া যাবে না। আপনি এত কষ্ট করে ওকে লালন পালন করেন, খাওয়ান, বড় করেন, কিন্তু বলেন ও যদি একটু সুযোগ পায় পাশের জমি কি ছেড়ে দিবে? তার মানে আপনি যে গরুকে নিষেধ করলেন এটা বোঝার মতো আকেল বা বিবেক নেই। খাহিশিয়াত আছে, মনের ইচ্ছা চাহিদা আছে কিন্তু তার ভিতরে খাহিশিয়াত আছে কিন্তু বিবেক নেই। কিন্তু একটি মাত্র মাখলুক সৃষ্টি জগতের মধ্যে যাদের ভিতরে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধিও দিয়েছেন আবার খাহিশিয়াতও দিয়েছেন, তার নাম কি? মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ফেরেশতারা চাইলে গুনাহ করতে পারে না, গরুরা চাইলে গুনাহ করতে পারে না, কিন্তু মানুষ চাইলে ভালো করতে পারে, মন্দও করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বনি আদমকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই পৃথিবীর বুকে যাদেরকে সৃষ্টি করা হলো ইবাদতের জন্য তারা হচ্ছে মানুষ আর জিন। এই মানুষ হচ্ছে একটি কাতারের যারা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানানো হয়েছে। এই জন্য মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি ফেরেশতাদের চাইতেও দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুধু ফেরেশতার চাইতে দামি না, তোমরা আল্লাহর আরশের চাইতেও দামি। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন দ্বীনের একজন রাহবার। দ্বীনের সত্য কথাগুলো বলে বেলাতেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাসের কিতাবে এসেছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, সামাজিকভাবে ইসলাম চলবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম চলবে, ব্যক্তিগতভাবে ইসলাম চলবে, পারিবারিকভাবে ইসলাম চলবে, এই 4টা পদ্ধতি গ্রহণের জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কখনো কখনো বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য জেলখানা পর্যন্ত গিয়েছে। তারপরেও সেই পিছপা হয় নাই, বাতিলকে ভয় করে কখনো নিজের জীবনের কথা স্মরণ করে সত্য কথাগুলো গোপন করেন নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ ছিলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে সে আরশে আজিম ঘাড়ের মধ্যে করে নিয়ে দুনিয়ার বুকে ঘুরতেছে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলেন, বহুপূর্ণ একটি স্বপ্ন, আরশে আজিম সে কাঁধের মধ্যে নিয়ে ঘুরতেছে। এটার ব্যাখ্যাটা কি, এটার তাৎপর্যটা কি বোঝার জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন, এত বড় স্বপ্ন আমি কেন বা দেখলাম, আর আল্লাহই বা এত বড় স্বপ্ন আমাকে কেন দেখালেন? আমি মানুষ হয়ে আরশে আজিম যেই জায়গায় সমহীন আছেন রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আরশুল্লাহ হচ্ছে আল্লাহর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে সব জায়গাগুলোই আমার, কিন্তু 3টা জায়গাকে আমি আল্লাহ তাআলা নিজের জন্য খাস করে দিয়েছি। একটির নাম হচ্ছে আরশুল্লাহ, আরেকটির নাম হচ্ছে বাইতুল মামুর, আরেকটির নাম দুনিয়ার বুকে হলো কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দ্বারা সম্ভব নয় বাইতুল মামুরে আসা, তোমাদের দ্বারা সম্ভব নয় আরশুল্লাহ আসা, কিন্তু যদি মনের গহীনে চিন্তা থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে, ইচ্ছা করলে পারে আমি কবুল করলে দুনিয়ার বাইতুল্লাহটা জিয়ারত করতে পারো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পৃথিবীর বুকে আল্লাহ যাদের সম্পদ দিল, অর্থ দিল, সম্পদ থাকার পরেও যারা হজ করতে মক্কা মদিনায় গেল না, এরা যদি ইহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, আমি রাসূলুল্লাহর কিছু আসে যায় না। তার মানে বোঝা গেল যাদের সম্পদ আছে তারা হজ না করলে আপাতত মুসলমান হয়ে মরতে পারবে না। আর এই হজ এটা হুকুম কার? ইসলামের বুনিয়াদ 5টি, তার মধ্যে হজ নেই, আছে। তার মানে সম্পদ যখন আমার হবে, অঢল সম্পদ
যখন আমি হব, তো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য বলতেছে, তোকে তো আমি 50 কোটি টাকা দিলাম, 50 লক্ষ টাকা দিলাম, তো দেখি এখান থেকে 3 লাখ টাকা ব্যয় করতে পারিস কিনা আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, যেই হজ করতে মানুষ যখন দেশ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 3টি জিনিসের দিকে মানুষ যখন তাকায়, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে সমপরিমাণ নেকি দিয়ে আমলটা ভরে দেয়। কয়টি আমল? কয় দিকে তাকাইলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রথম নাম্বার হলো যেই সন্তান তার পিতামাতার দিকে সুদৃষ্টি দিবে, যেই সন্তান তার পিতামাতার দিকে নেক নজর দিবে, যেই সন্তান তার পিতামাতার দিকে মহব্বত আর ভালোবাসা নিয়ে নজর দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যতবার নজর দিবে ততবার একটি করে কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার নজর দেয়, সে কি 100টা কবুল হজের সওয়াব পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, 100 বার নয়, কোন সন্তান তার মা বাবার দিকে যদি 1000 বার না, 1 লক্ষ বার নয়, কোটি বার নজর দেয়, যতবার নজর দিবে ততবার সওয়াব দিতেই থাকবে। কিন্তু বাড়িতে যখন সেকেন্ড প্রধানমন্ত্রী উপস্থিত হয়, তখন এই মায়ের দিকে আর সুদৃষ্টি দেওয়ার সময় থাকে না। এই সন্তানই যৌবনকালে যখন দুপুরে ভাত খেতে বসেছে, ভাত খেয়ে উঠেই হাতটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে, তো অন্যদিকে গামছার দিকে নজর না দিয়ে মায়ের শাড়ির আঁচলই ব্যবহার করেছে। এই সন্তানের জন্যই মা রাতের গভীরে দরজা খুলে খুলে বসে থেকেছে। টেস্ট করবেন, পরীক্ষা করবেন, রাত্রি 2টার দিকে 3টার দিকে শীতের রজনীতে, পৌষ মাস রানিং, বাড়িতে ফিরবেন। যদি মা বাড়িতে না থাকে, বাবা বাড়িতে না থাকে, যত জরুরি কাজে আপনি যান, গেছেন তো সন্তানের জন্য, স্ত্রীর জন্যই, তাদের জন্য অর্থ উপার্জন করতে গেছেন। বাড়িতে এসে এমন হতে পারে দরজা লক করতে করতে, আমি বাড়ির ভিতরে আসব, দরজা খুলে দাও, অনেক ঘন্টার পরে ঘন্টা সময় কেটে যায়, সুখের স্ত্রী জাগা পায় না। কিন্তু বাড়িতে যদি মা থাকে, যাদের মা আছে বেঁচে, বাড়িতে যদি মা থাকে, বড় জোর একটি ডাক নাও লাগতে পারে। বাড়ির আঙিনায় যখন প্রবেশ করবেন, মা বুঝে ফেলবে আমার সন্তান এসেছে। এমনও হতে পারে আপনি ডাকার আগেই দরজাটা ওপেন হয়ে যাবে, আর বাই চান্স একটা বার ডাক দেওয়া লাগতে পারে মা, দ্বিতীয়বার আর লাগবে না, জায়গা পেয়ে যাবে, বাবা আমি আসতেছি। এই হলো ব্যবধান। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবেন না। স্ত্রী হলো আপনার সহধর্মিণী, আর মা হলো আপনার গর্ভধারিণী। এই সহধর্মিণী আর গর্ভধারিণীর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সহধর্মিণীকে যদি তার নিজের চাহিদা পূরণ করাইতে না পারেন, আপনাকে ছেড়ে হিজরত করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু গর্ভধারিণীকে যদি কিছুই না দেন, খালি মা বলেন, তাতেই সে খুশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা, 1 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, যতবার সন্তান মায়ের দিকে সুদৃষ্টি দিবে, ততবার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াবটা লিখে দেবে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হজ করতে যারা যাবে, হজ করতে গিয়ে কাবার দিকে যারা নজর দিবে, যতবার নজর দিবে ততবার কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা আল্লাহ তাআলা শুধু আরব কান্ট্রিতেই রেখেছেন, মক্কাতে। যতবার সুদৃষ্টি দিবে ওই কালো কাপড় বেষ্টিত ঘরের দিকে, ততবার প্রত্যেকটা নজরে নজরে কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আগে জানতাম কোরআন হাদিসের ফতোয়া দেওয়ার জন্য প্রযোজ্য হচ্ছে মুফতি, আর এখন মিডিয়ায় দেখা যাচ্ছে যে মুফতিদের দরকার নাই, আমাদের দেশের নেতারাই যথেষ্ট।
মানে নেতারাও এখন ফতোয়া চালু করে দিচ্ছে। সেই দিন এক নেতা বলতেছে যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যদি মূর্তি হয় তাহলে সৌদি আরবের কাবা ঘর মূর্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলা সেরে কি বিশ্বাস করাও শিরক। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় শেখ মুজিব আর কোথায় কাবা। কাবা হচ্ছে আল্লাহ তাআলা নির্দিষ্ট ঘর, যার দিকে এক নজর দিলে কবুল হজের সওয়াব দেয় কে? আবার আরেকজন বলতেছে এটা যদি মূর্তি হয় তাহলে মাকাম ইব্রাহিম যেটা কাবা শরীফের পাশে অবস্থিত, এই কাবা শরীফে চুম্বন করতেছে, সালাম করতেছে, এটাও মূর্তি। আসলে জ্ঞানের যদি অভাব হয়, যা হয় তাই হয়। পরিপূর্ণ জ্ঞান না থাকলে, এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উপমহাদেশের একজন ভাষা তথ্যবিদ, সে নিজে বলেছে, আমি সেই দিন এই কথাটা ফেসবুকে পোস্ট করতে দেখলাম, একজনকে করছে, আমি কপি করে রেখে দিয়েছি। ওনার বইও লেখা আছে যে তুমি পিএইচডি করেছো, তুমি অনেক বড় শিক্ষিত, এলএলবি পাস করেছো, কিন্তু তুমি যদি তোমার নিজের ধর্মের ধর্মীয় বই সম্পর্কে জ্ঞান না রাখো, তুমি জ্ঞানী, তুমি পণ্ডিত কিন্তু মূর্খ পণ্ডিত। তুমি জ্ঞানী কিন্তু মূর্খ জ্ঞানী। তুমি যে ধর্মের হও সেই ধর্মের ধর্মগ্রন্থ সম্পর্কে তোমার জ্ঞান থাকা লাগবে। আজকে যারা মাকাম ইব্রাহিম আর শেখ মুজিবের সম্পর্কে তুলনা করে, নিঃসন্দেহে এদের ভিতরে হাদিস কোরআনের 1% জ্ঞান নাই। কারণ মাকাম ইব্রাহিম এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা স্থায়িত্ব করে দিয়েছেন। মাকাম ইব্রাহিমের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে কাবা ঘরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর জন্য, গোটা মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নেতা। সেই মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম সালামের পায়ের একটি ছাপ। কাবাঘর যখন নির্মাণ করতেছিলেন, তখন এই কাবাঘর নির্মাণ করতে গিয়ে যখন হাইটটা বেশি হয়ে গেল, ওয়ালটা, তো তখন উনি পাথরটা কেমনে সাজাবেন, একটি পাথরের উপর আরেকটি পাথর। তো সেই সময় তো এত ডিজিটাল পদ্ধতি ছিল না, তো কেমনে সাজাবেন? তো আল্লাহ তাআলা ওহী দিয়ে বললেন যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি তুমি হলো ওই পাথরের উপরে একটি পা রাখবে। এই জন্য পাথরে কয়টি পায়ের ছাপ? হ্যাঁ ঠিক, এই পাথরের উপরে তুমি পা রাখবে, আর তোমার সন্তান যখন এই সিমেন্ট বালু মাখানো মশলাগুলো নিয়ে আসবে, নিচ থেকে পাথর নিয়ে তুমি এই পাথরের উপরে দাঁড়াবে, পাথরটা অটোমেটিকলি উপরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উপরে চলে যাবে। আবার যখন ওই পাথরটা বসানো হয়ে যাবে, তোমার বলতে হবে না, আবার পাথরটাকেই নিচে আসবে, আবার একটা নিবে, আবার যাবে। এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথর দিয়ে গবেষণা করে আজকে পৃথিবী আবিষ্কার করেছে লিফট। কিন্তু বিজ্ঞান তো লিফট দিল 2008 সালে, কিন্তু আল্লাহ তাআলা লিফট দিয়েছেন হাজার হাজার বছর আগে। আর বিজ্ঞানীদের লিফট কারেন্ট ছাড়া বাতিল, ইব্রাহিম আলাইহিস সালামের লিফট কারেন্ট ছাড়াও চলে, সচল। এই জন্য কাবা ঘরের দিকে যারা একটি নজর দিবে, তাদের আমল নামায় কয়টি কবল নজর নিকেট দিবেন আল্লাহ? একটি। যতবার দিবে ততবার পাবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা, 3 নম্বর দৃষ্টি হলো, কেউ যদি কোরআনের দিকে সুদৃষ্টি দেয়, কোরআনের দিকে যদি মহাব্বত করে নজর দেয়, আল্লাহ তাআলা যতবার কোরআনের দিকে নজর দিবে ততবার একটি করে কবুল হজের সওয়াব লিখে দিবে। একটা তথ্য দিই আপনাদেরকে, জেনারেল সায়েন্স অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের গবেষকরা বলতেছে, যেই ধর্মে গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। কোরআনটা কিন্তু গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু পার্সোনালি ভাবে কিন্তু আল্লাহ তাআলা ইসলাম ধর্মের জন্য কোরআনটাকে পৃথিবীর বুকে নাজিল করেছেন। তো এই বিজ্ঞানীরা বলতেছে, যেই ধর্মের গ্রন্থের নাম আল কোরআন, তাদের কিছু চিকিৎসা ওনারা দিয়েছেন, সেটা হচ্ছে যে সকাল এবং বিকেল, ফজরের পরে, ওদিকে মাগরিবের পরে বা এশারের পরে, কোন মুসলমান যদি কোরআনটাকে মহাব্বত করে বুকে ধরতে পারে, মহাব্বত করে যদি বুকে নিতে পারে, কোরআন পড়তে পারলে আলহামদুলিল্লাহ, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়বেন। কিন্তু পড়তে পারেন না,
তারপরেও যদি কেউ কোরআনকে মহব্বত করে বুকে আলিঙ্গন করে, মহব্বত করে একটু জোরে চেপে নেয়, আর যদি একটা চুম্বন দেয়, মেডিকেল সায়েন্স বলেছে এইটা যদি সে কন্টিনিউ করতে থাকে সারা জীবন, সেই ব্যক্তির কোনোদিন হার্টের প্রবলেম হবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাকে বুকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, আলিঙ্গন করার কারণে হার্ট কি বুকে না পেটে? বুকে থাকে। এই বুকে কোরআন মহব্বত করে নেওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনের খাতিরে হার্টটাকে সচল রাখবেন, সুস্থ রাখবেন। সে জীবনে হার্ট অ্যাটাক বা হার্টের রোগী হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এখন এই আমলটা করতে হলে তো নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়তে আসলেই তো সেটা সম্ভব, মসজিদে কোরআন থাকে। মাগরিবের নামাজ পড়তে গেলেই সেটা সম্ভব, মসজিদে কোরআন থাকে। তো যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আজ থেকে আমলটা করবো ইনশাআল্লাহ। বেশি মহব্বত লাগবে না, একটু ধরে বুকে ধরে মহব্বত নিয়ে একটা চুম্বু নেকে দিবেন। চুমো দিলে পরেও নেকি, কোরআনের নাম বললেও নেকি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোন বই নেই যে বইয়ের নাম বললে নাকি হয়, একটা বইও নেই এমন। কিন্তু কেবলমাত্র কোরআন একটি মাত্র গ্রন্থ যেটা নাম বললেও নেকি, পড়লে তো নেকির অভাব নাই। মুহাদ্দিসিনরা বলেছে যে ব্যক্তি কোরআনের একটি আরবি অক্ষর পড়বে 10টি নেকি দেওয়া হবে, যদি একটু বুঝে 70টা নেকি দেওয়া হবে, যদি ব্যাখ্যা বুঝে 700 নেকি দেওয়া হবে, তাফসীর, অনুবাদ, ব্যাখ্যা, শানে নজর সহ পড়লে 7000 নেকি দেওয়া হবে। কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি যতগুলো যা পৃথিবীতে আছে, রসায়ন পদার্থ, এগুলো যদি পড়েন কয়টা নাকি দেওয়া হবে? একটাও না। তবে পড়তে নিষেধ করতেছে না, পড়লে জ্ঞান বাড়বে। কিন্তু কোরআন পড়লে জ্ঞানও বাড়বে, আবার সওয়াবও হয়ে যাবে। আমার ভাইয়েরা, আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীর বুকে আমি যাদেরকে সৃষ্টি করেছিলাম কেউ আমার কথা মানেনি, নতুন করে জাতি পাঠাবো, মানুষ, এরা হবে মাটির তৈরি। আলোচনা চলছিল, 3 জমা চলে গেছে, আজকে বাদ বাকি আলোচনা থেকে আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা যখন রূহটা ফুঁকে দিলেন মাথা দিয়ে, কোথা দিয়ে? মাথা দিয়ে, যেন মাথার মধ্যস্থলটা নরম। এখান দিয়ে যখন রূহটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দিলেন, রূহটা একবার ব্যাক করলেন এবং বললেন যে আদমের ভিতরটা অনেক অন্ধকার, অন্ধকার থাকার কারণে আদম আলাইহিস সালামের ভিতরে থাকা যাইতেছে না। তো যদি একটু আলোর ব্যবস্থা করতেন তাহলে থাকাটা একটু ভালো হইতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে একটু নূর দিয়ে দিলেন, একটা আলো দিয়ে দিলেন। পরে রূহটাকে যখন প্রবেশ করানো হলো, রূহটা আর বের হলেন না, বললেন থাকার মতো একটা প্রসেস আছে। আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার পরে যখন আমাদের মতো মানুষের মতো হয়ে গেলেন, তখন আদম আলাইহিস সালাম জবান দিয়ে বের করলেন আলহামদু, কথা বলেন আলহামদু, সব প্রশংসা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা ওপেনলি চ্যালেঞ্জ করে বলতেছেন সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা। অর্থাৎ এই কথার বিপক্ষে যাবে যারা, সকল ক্ষমতার উৎস বলবে যারা, তারা শিরক করতেছে আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক কি না? খাদেরকে বলতেছেন সব ক্ষমতার উৎস। ইশারের নামাজ পড়ে ঘুমাইছে, রাত্রিবেলা বেশি কিছু দরকার নাই, 4 বার পায়খানা, 3 বার বমি। পরের দিন সদর হাসপাতাল ছাড়া উপায় আছে কি ভাই? আছে? ভালো মানুষ ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা একটু পেটের মধ্যে বেশি কিছু লাগে নাই, একটু খালি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন 4 বার পায়খানা, 3 বার বমি। ফজরের আগে দেখবেন, ফজর সময় এসে ইমাম সাহেব দেখতে যে কি ব্যাপার, আল্লাহ বোরানোর দিন তো নিয়মিত নামাজি, আজকে আজান দিতে আসে নাই কেন? এখন আজান দেওয়ার পরে খবর নিয়ে দেখতেছে সদর হাসপাতালে। কেন? যে 4 বার পায়খানা, 3 বার বমি। এরা যদি হয় ক্ষমতার উৎস, তাহলে অবস্থা কত হবে বুঝতে পারতেছেন? আল্লাহ বলতেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস, মালিক, সর্বশ্রেষ্ঠ মালিক আমি আল্লাহ তাআলা। কারণ আমি কখনো অসুস্থ, কথা বলেন অসুস্থ, আমার রোগে ধরে না, শোকে ধরে না, আমার ঘুম পায় না, নিদ্রা পায় না, আমার ক্লান্তি আসে না, আমি অল টাইম অল স্কয়ার, আমি সব সময় সচল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবুজ ক্ষমতার উৎসকে, দল আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যেই দল কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, নবীর বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে পদক্ষেপ নেবে, তার দলে থাকা যাবে। থাকলেন তো মুনাফিক হলেন ভাই। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদুহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে যখন আমি বানালাম, আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহটা আমি আল্লাহ তাআলা ফুঁকে দিলাম, আদমের ভিতরে যখন সচ্ছলতা আসলো, আদম যখন হুঁশ ফিরে পেল, আদম আলাইহিস সালাম তার জবান থেকে বের করে দিলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় যেভাবেই থাকি, যত দুঃখেই থাকি, তারপরও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। দেখবেন জমিতে ধান হয়েছে 25 মণ, যদি বলে ভাই খবর কি, খুব ভালো, ধানের অভাব নাই, 25 মণ হয়েছে। পরের বছরে কোনোভাবে যদি 18 মণ হয়, যদি বলে ভাই কি খবর, খুব ভালো না, কেন? ওই জমিতেই হয়েছিল 25 মণ, এবার আবার হলো 18 মণ, 7 মণ নেই। এই 7 মণ ধানের কারণেই আপনার জবান থেকে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তাহলে বুঝেন আপনি রেডিমেড ইমানদার। কি রেডিমেড ইমানদার? যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এটা সঠিক মানুষের পরিচয় নয়। আমি ছাতা একদিকেই ধরে রাখবো, যদি বৃষ্টিতে ভিজি সমস্যা নাই, রোদ্রে ভিজলেও সমস্যা। আলু হতে হবে, কিন্তু গোল আলু হওয়া যাবে না। এটা ছানাও খাওয়া যায়, এটা তরকারি দিয়েও খাওয়া যায়, এটা ঘাটি দিয়েও খাওয়া যায়, এটা সিদ্ধ করে খাওয়া যায়। এত খাওয়াতে গেলে সমস্যা, যে কোনো একটার দিকে যান। কথা বলেন ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে আদমের ভিতরে যখন আমি আল্লাহ তাআলা রূহ দিলাম, আদম আলাইহিস সালাম যখন আমাকে আলহামদুলিল্লাহ বলে সেজদা জানালো, আমি ফেরেশতাদেরকে তখন বললাম সুম্মা আরাদহুম আলাল মালাইকা উসজুদ লি আদম। এই মুহূর্তে তোমরা আদম আলাইহিস সালামকে সম্মান করে ভক্তি ভরে একটা সেজদা জানায়া দাও। আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে দিলেন ফেরেশতারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল একটা ঘুমের জগতে দিয়ে দিলেন, ঘুমের মধ্যে দিয়ে দিলেন। সেই ঘুমটা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা জান্নাত সম্পর্কে তোমরা জানো কি? এই জান্নাত কত বড়, এই জান্নাতের নিয়ামত কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলতেছে, রাসূলুল্লাহ আমরা তো জানি না, একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের ভিতরে একটি গাছ থাকবে, আর এই গাছটা এত বড় হবে, একটা ঘোড়াকে সেই গাছটাকে ওভারটেক করার জন্য ছেড়ে দেওয়া হবে। ওই ঘোড়ার নজর যত দূর যাবে তত দূর ঘোড়ার একটি ধাপ হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, 500 বছর পর্যন্ত এই ঘোড়াটা দৌড়াবে অনাবিল ভাবে, কোনো ক্লান্তি আসবে না। সমাতে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে যখন 500 বছর শেষ হয়ে যাবে, ঘোড়াটা হাঁপিয়ে যাবে, তখন দেখবে কেবলমাত্র সে গাছের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ঘোড়াটা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে গাছ, এই গাছটাকে ওভারটেক করার জন্য 500 বছর ধরে দৌড়াইলাম, কেবল আসলাম মধ্যস্থলে, গাছটা আরো কত দূর যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মধ্যস্থল সেই মধ্যস্থল নয়, সারা 500 বছর দৌড়িয়ে তুমি যত দূর এসেছো কেবল হলো জান্নাতের একটি গাছের একটি ডাল। সুবহানাল্লাহ। এরকম লক্ষ লক্ষ ডাল দিয়ে সাজানো জান্নাত গাছ। আর এই গাছে তাহলে পাতা আছে কত? পাতা আছে কত? তাহলে কত পাতা আছে গোনা যাবে না। পৃথিবীর কোন হিসাবের ক্যালকুলেটর এটাকে ম্যানেজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই প্রত্যেকটা পাতায় 99টা করে নিয়ামত জান্নাতীদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ সুন্দরী দেখে আমাদের অবস্থা যা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাতে যারা হুর আছে, এই হুরদের আঙ্গুল যদি দুনিয়ার বুকে তারা বের করে দিত, এই শাহাদাত আঙ্গুলটা দুনিয়ার দিকে যদি তারা বের করে দিত, তাহলে তাদের এত সৌন্দর্যতা, এত রূপ, এত গুণ, যে আঙ্গুলের এই রূপে দেখেই গোটা পৃথিবীটা পুরে তামা হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। দৌড়ানো লাগবে কোন দিকে, দৌড়াই কোন দিকে, দাদার কবর কোথায়, দাদি কাঁদতেছে কোথায়, যাওয়া লাগবে কোন দিকে? আখেরাতের দিকে যাবেন, দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন। দুনিয়ার দিকে থাকবেন, দুনিয়াও পাবেন না, আখেরাতও পাবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম দিয়ে দিলেন, কিন্তু ঘুমের ভিতরেই আদম আলাইহিস সালাম মাঝে মধ্যে স্বপ্ন দেখে চমকে চমকে উঠতেছেন। আল্লাহ তাআলা মানুষের অন্তর্যামী বুঝতে পারলেন আদমের কিছু একটা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন, আদমের এখন একজন সঙ্গী দরকার, সাথী দরকার, প্রেমিকা দরকার, বন্ধু দরকার, বান্ধবীর দরকার। অর্থাৎ আদমের বাম পাশে যাও, তার থেকে একটা হাড় বের করে নাও, সেই হাড়টা যেন সোজা না হয়, হাড়টা যেন বাঁকা হয়। কার কথা?
হাড় বের করবে, কিন্তু হাড়টা সোজা হওয়া যাবে না, হাড়টা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদমের ভিতর থেকে একটি হাড় বের করতে হবে, সেটা হলো বাম পাজরের হাড়। ডান পাজরের হাড় বের করা যাবে না, হাড়টা যেন সোজা না হয়, হয় বাঁকা। ফেরেশতারা কৌতূহলে প্রশ্ন করলেন, ডান পাজরের হাড় নেবেন না নেবেন বাম পাজরের, তাও সোজা না বাঁকা, এটার রহস্য কারণ কি জানতে চাই। ফেরেশতাদের জবাবে আল্লাহ তাআলা বললেন, এটা এখন দিলে হবে না অ্যানসার। আদম আর হাওয়া দুনিয়ায় যাবে যখন, এই নারীদের খেলা শুরু হলেই বুঝতে পারবে বাঁকা হাড়ের তৈরি কেন এরা। তার মানে 2020 সালে এখন ফেরেশতারা বুঝতেছে যে এদের বাঁকা হাড় দিয়ে বানানোর রহস্যটা কি। কথা বলেন ঠিক কিনা ভাই? যে ঠেলায় পড়ে আসি, পুরুষ হয়ে অবস্থা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এমন একটি সময় আসবে মহিলারা নিজের স্ত্রী স্বামীকে ধাওয়া করবে, আর এই স্বামীর এই স্ত্রীর ভয়ে দৌড়াইতে দৌড়াতে যখন জায়গা পাবে না, গাছের মাথায় উঠে থাকবে। এই সময় মনে হয় খুব একটা দূরে আর নয়, কারণ মহিলাদের ভিতরে 18টা চক্রান্ত আছে। কয়টি? এটা কিন্তু হাদিস কোরআন থেকে বলতেছি না, এটা গবেষকদের কথা। 18টা কলা বলে, 18টা কৌশল জানে এরা। এই 18 কৌশলের এক কৌশল যদি একবার দেখায়, 18 কোটি মুসলমানে দেখতেছেন না কি করে মারতেছে। স্বামীটা হ্যাবি বাঁকা, স্ত্রী চিন্তা করতেছে আরে সোজা না করলে হবে না, কি করে করা যায়। চিন্তা ভাবনা করে ভাতিজাকে দিয়ে পাশের জমি পাশে ওখানে গিয়ে গর্ত করে বাজার থেকে 3 কেজি ওজনের একটা শোল মাছ এনে ওইখানে দিয়ে মাটি চাপা দিয়ে রাখছে। পরের দিন সকালবেলা স্বামী যখন ওই জমিতেই গরুর নাঙ্গল দিয়ে নাঙ্গল বাইতে গেছে, এখন তো ডিজিটাল অনেক কিছু, আগে তো গরু ছিল, তো নাঙ্গল বাইতে বাইতে যখন ওই জায়গায় এসেছে, তো যখন ফালটায় ঢুকে পড়েছে, তো ফালের আগেই উঠে পড়েছে 3 কেজি ওজনের শোল মাছ। স্বামী চিন্তা করতেছে, কপাল খুললে এরকমই হয়, এই জন্যই তো কপালের নাম গোপাল। আরে চৈত্র মাস, চৌচির ফেটে গেছে জমিন, এখানে শোল মাছ, আল্লাহ মানে কত ভালোবাসে। ও চিন্তা ভাবনা করে শোল মাছটা নিয়ে বাড়িতে এসে দৌড়ায় আসতে এসে বলতেছে, বউ জীবনে জানা আজকে তাই এমন একটা চমৎকার ঘটনা ফেসবুকে শেয়ার করলে পারে। কি হয়েছে বলে যে এই জমিতে শোল মাছ, শুকনা জমি, তাও চৈত্র মাস, আমি চাষ করতে গেছি, দিয়ে শোল মাছ উঠছে। বউ বলতেছে, শোল মাছটা তো আমি রাখছি, কি করব? বলে যে এটাকে রান্না বান্না করে দুপুরে সুন্দর করে প্রস্তুতি করবে, আমি এসে খাবো। তো কাজ কমপ্লিট করে এসে যখন দুপুরে খেতে বসেছে, তো বউ খেতে দিচ্ছে তখন বিভিন্ন আইটেমের তরকারি, কিন্তু শোল মাছটা দিচ্ছে না। স্বামী বলতেছে, যেটা চাই সেটা কই। বলে কি? বলে শোল মাছ কই। বলে যে এটা এখন হয় নাই, রাত্রে দেওয়া যাবে, কাজের ঝামেলায় হয় নাই। স্বামী বড় আশায় আছে, তাহলে রাত্রিবেলা 3 কেজি ওজনের শোল মাছ খাওয়া যাবে। তো রাত্রিবেলা যখন খেতে বসেছে, বসে যখন খাচ্ছে, তখন বলতেছে যে শোল মাছ কই। বলে কিসে শোল মাছ? বলে ওই যে আমি যে সকালবেলা জমি চাষ করতে গিয়ে জমিতে শোল মাছ পাইলাম, ওইটা। বলে যে তুমি তো আমার কোনো শোল মাছ দাও নাই। বলছেন, আমি দিছি তো, তোমার হাতেই দিয়ে গেছি রান্না করার জন্যে। বলে দেখো, তুমি বলছো দিছি, আমি বলছি আমি পাইনি, তো এটার এখন বিচার করার জন্য তাহলে গ্রামবাসী দরকার। ময়মনবীদেরকে ডেকে নিছে। এখন মাতবর বলতেছে, কি হয়েছে বলো তো? তখন বউ বলতেছে যে যা হয়েছে তা বললে কি বিশ্বাস করবেন? বলে বিশ্বাস করবো না, মানে বলেই তো দেখো। বলতেছে যে তাহলে ওনার কাছ থেকে শোনেন, আমি বললে কেমন হয়। তো কি হয়েছে বলেন তো? তখন স্বামী বলতেছে যে আমি সকালবেলা জমি চাষ করতে গেছি, চাষ করতে গিয়ে নাঙ্গল দিতে দিতেই হঠাৎ করে ফালের মাথায় বেঁধে একটি শোল মাছ বের হয়েছে 3 কেজি ওজন। তো ওরে বলছি দুপুরে রান্না করে নাই, রাত্রেও করে নাই, কি বিচার করবেন করেন। মাতবর বলতেছে, শোল মাছটা কোথায় পাইছো? বলে যে পাশের জমি, এই যে জমি, এই দেখেন দেখাই যায়, ওই জমিতে নাঙ্গল দিতে গিয়ে পাইছি। মাতবর বলতেছে, দেরি করার দরকার নাই, কারণ পাগলের উত্তাপ যদি একবার বাড়ে সমাজ শেষ করে দিবে, তাড়াতাড়ি ওকে বেঁধে ফেল। কেন বাঁধবেন? কেন বলতেছে, তুই পাগল না হলে কথা বলতে পারিস? এই শুকনো জমিতে জীবনে শোল মাছ পাওয়া যায়, তো মাটির তলে আবার ওজন হলো 3 কেজি। নিঃসন্দেহে তোর ব্রেনের লোভ পেয়েছে, পাগল হয়ে গেছিস। বেঁধে নিয়ে যখন পাবনা পাগলা গারোতে দিয়ে আসছে, 7 দিন পরে বউ দেখা করতে গিয়ে বলে,
18 কলার এক কলা দেখাইয়া পাগলা গারদ দেখাইছি, আর একটা যদি দেখাই এমন পাগলা গারদে পাঠাবো দুনিয়ায় থাকা সম্ভব নয়। এই জন্য ক্ষমতায় যাদেরকে দিয়েছেন, কলা কেবল শুরু হয়েছে। এই কলা দেখাইতে গিয়ে এখন 99% মুসলমানের দেশে ইসলামী থাকতেছে না। কথা বলেন ঠিক কিনা ভাই? অর্থাৎ এদের থেকে সাবধান হতে হবে। নারীদের ভিতরে 3টা গুণ ভালো, 3টা গুণ খারাপ। প্রথম নাম্বার গুণ হচ্ছে এরা যদি ভালো হয় তাহলে এরা বদকার স্বামীকে নেককার বানায়, আর এরা যদি খারাপ হয় নেককার স্বামীকে বদকার বানায়। আল্লাহ তাআলা বাদদাই কথাগুলো আগামী জুমায় বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।